জেফ বেজোসকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী এখন এলন মাস্ক। সম্প্রতি তার আর্থিক সম্পদ 18,500 কোটি ডলারের ঘর পার করেছে, যা টাকার হিসেবে 15 লক্ষ কোটি টাকা। কিন্তু একজন গরিব ঘরের সন্তান হয়েও কিভাবে আজ সফল হলেন এলন মাস্ক, সেই সব নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি। তার ছোটবেলা কেটেছে বুলিং এবং তীব্র মানসিক চাপের মধ্যে। মিশুক প্রকৃতির ছিলেন না, সহপাঠীদের সঙ্গে বন্ধুত্বও করতে পারতেন না, নিজের মতো থাকতেন, ভালোবাসতেন বই পড়তে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পড়ে শেষ করে ফেলেছিলেন মাত্র 10 বছর বয়সে। স্কুলে ক্লাসের ছেলেরা তাকে অ্যাবনর্মাল হিসেবে ট্রিট করত, গায়ে পড়ে ঝগড়া করতে আসতো ক্লাসের অনেকেই। এই মানসিক চাপ নিতে না পেরে শৈশবে তাকে হাসপাতালেও যেতে হয়েছে। সেই মানুষটাই এখন দুনিয়ার সেরা উদ্যোক্তাদের একজন, যার সম্পত্তির মূল্যমান 2,000 কোটি ডলারেরও বেশি। তার নাম হচ্ছে এলন মাস্ক। স্বপ্ন দেখিয়ে যিনি ক্ষান্ত হন না, তিনি স্বপ্নকে বাস্তবে পরিণত করেন। এলন মাস্কের পুরো নাম ইলন রিভ মাস্ক। জন্ম 1971 সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায়। প্রচণ্ড ইন্ট্রোভার্ট স্বভাবের ছিলেন ছোটবেলায়, সেটার জন্য তাকে অনেক ভুগতেও হয়েছে। বইয়ের নেশা ছিল। বাড়িতে থাকা লাইব্রেরির সব বই পড়ে শেষ করার পরে আগ্রহটা গেল কম্পিউটারে। মাত্র 10 বছর বয়সেই নিজে নিজে কম্পিউটার প্রোগ্রামিং করতে পারতেন এলন মাস্ক। 12 বছর বয়সে ব্লাস্টার নামের একটি ভিডিও গেম তৈরি করে ফেললেন, কারো কোনো রকম সাহায্য ছাড়াই। মজার ব্যাপার হলো, সেই ভিডিও গেমটি তিনি একটি ম্যাগাজিনের কাছে বিক্রি করেছিলেন নগদ $500 আর সেটাই ছিল ইলন মাস্কের জীবনের প্রথম আয়। পরবর্তী প্রচেষ্টা জিপ2। ইন্টারনেট তখন নতুন নতুন এসেছে, নীরবে একটা বিপ্লব ঘটে যাচ্ছে পৃথিবীর বুকে। সেই বিপ্লবে এক কমরেড হিসেবে যোগ দিলেন ইলন মাস্ক। খবরের কাগজের জন্য ইন্টারনেট গাইড হিসেবে কাজ করবে। তিনি এমন একটি সফটওয়্যার আবিষ্কার করলেন, কোম্পানি গঠন করা হলো, কাজ চলতে লাগলো জোর কদমে। সফটওয়্যারের নাম দেয়া হলো জিপ2। প্রথম কাজেই সফলতা পেলেন এলন মাস্ক। তার সফটওয়্যারটি বিখ্যাত টেক কোম্পানি কম্প্যাকের নজরে পড়ল। 1999 সালে তারা $300 মিলিয়ন বেশি দামে পুরো কোম্পানিকেই কিনে নিল। ইলন মাস্কের পকেটে ঢুকল প্রায় $22 মিলিয়ন। এবার পেপাল। আমরা এখন বিকাশ বা রকেটের মাধ্যমে মুহূর্তের মধ্যে মানি ট্রান্সফার করতে পারি এক জায়গা থেকে অন্য জায়গায়। সেই 1999 সালেই এই আইডিয়াটা সর্বপ্রথম এসেছিল ইলন মাস্কের মাথায়। জিপ2 বিক্রির পরে x.com নামে একটি প্ল্যাটফর্ম কিনে নিলেন এলন মাস্ক। অনলাইনে মানি ট্রানজ্যাকশন করা যেত এর মাধ্যমে। কালের বিবর্তনে সেই x.com-ই রূপ নিল পেপালে। পরে যেটি পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মানি ট্রানজ্যাকশন প্ল্যাটফর্মে। 2002 সালে প্রযুক্তি প্রতিষ্ঠান ইবে পেপালকে কিনে নিয়েছে। এই জন্য তাদের গুনতে হয়েছিল $1.5 বিলিয়ন। পেপালের 11% শেয়ারের মালিক ছিলেন এলন মাস্ক। তার অ্যাকাউন্টে জমা পড়ল $165 মিলিয়ন বেশি। সীমানা এবার মহাকাশ। $165 মিলিয়ন যে কত টাকা, সেটা হিসাব করতে বসলেও 10 ডিজিটের ক্যালকুলেটর হ্যাং করে বসবে। ইলন মাস্ক চাইলে বাকি জীবনটা আরামায়েশে কাটাতে পারতেন। যাবতীয় ঝুট ঝামেলা থেকে নিজেকে দূরে সরিয়ে ভোগবিলাসী জীবন কাটাতে পারতেন। কিন্তু তার রক্তের ভেতরে সেরাদের সেরা হবার নেশার খেলা করে সারাক্ষণ। আর তাই তো পেপালের পার্ট চুকে যাওয়ার পর নতুন সৃষ্টির নেশায় মাতলেন এলন মাস্ক। তবে এবার তার লক্ষ্য ছিল মহাকাশ। আন্তঃমহাদেশীয় রকেটের মাধ্যমে মহাকাশে পণ্য সরবরাহের চিন্তাটা তার মাথায় এসেছিল আগেই, কিন্তু খানিকটা সংশয়ে ছিলেন বিষয়টা সম্পর্কে গভীর জ্ঞান না থাকার কারণে। বিস্তারিত জানার জন্য ইলন ছুটে গেলেন রাশিয়ায়, কিন্তু সেখানে গিয়ে রকেটের দাম শুনেই হতাশ হয়ে পড়লেন। একটা ব্যালিস্টিক রকেটের দাম ছিল $8 মিলিয়ন, আর সেগুলো একবারের বেশি ব্যবহার করা যেত না। সেখানে দাঁড়িয়েই ইলন ঠিক করে ফেললেন তার কোম্পানি থেকে এবার স্বল্প মূল্যে এমন সব রকেট বানাবেন যা পৃথিবীর অরবিট ছাড়িয়ে আরও দূরে পাড়ি দিতে সক্ষম, এবং একই সাথে সেটি হবে রিইউজেবল, মানে বারবার ব্যবহার করা যাবে। 2002 সালে গঠিত হল স্পেস এক্স। এর যাত্রাটা মোটেই সহজ ছিল না। প্রথম 3টি রকেটই উৎক্ষেপণের সময় ব্যর্থ প্রমাণিত হল। গন্ডায় গন্ডায় টাকা নষ্ট হল, কিন্তু ইলন মাস্ক তিনি হাল ছাড়লেন না। লেগে রইলেন জোকের মতো। ইলন মাস্ক নিজের প্রযুক্তি এবং সক্ষমতার ওপর শতভাগ আস্থা রেখেছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন তার এই প্রযুক্তি তার এই স্বপ্নটাকে নিয়ে যাবে মহাকাশে। রকেট সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না তার। দিনের পর দিন পড়তে এবং জানতে গিয়ে একসময় তিনি হয়ে গেলেন এই বিষয়ে রকেট বিজ্ঞানীদের চেয়েও প্রখর জ্ঞানসম্পন্ন একজন বিশেষজ্ঞ। টানা কয়েকবার ব্যর্থতার পরে শত বাধার ঝুঁকিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে
স্পেস এক্সের ফ্যালকন 1 এর সফল উৎক্ষেপণ হল। ইলন মাস্ক নাম লেখালেন ইতিহাসে, দুনিয়া জুড়ে শুরু হলো তার স্তুতি গাওয়া। কদিন আগেও যারা তাকে পাগল এবং বদ্ধ উন্মাদ বলেছে, তারাও তার প্রশংসা করা শুরু করল। 2012 সালে মহাকাশে পাঠানো হলো ফ্যালকন 9। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থানরত নভোচারী আর বিজ্ঞানীদের জন্য 100 পাউন্ড ওজনের খাবার এবং অন্যান্য রসদ বহন করেছিল এই স্পেসশিপটি। ইলন মাস্ক তখন সবার চোখে সুপারস্টার। বলে রাখা ভালো, বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইটও কিন্তু ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্সের মাধ্যমেই উৎক্ষেপণ করা হয়েছিল। টেসলার গল্প। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার যাত্রা শুরু হয়েছিল 2003 সালে। পরের বছর প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হলেন ইলন মাস্ক। তিনি এসে টেসলার থিমটাই একেবারে পাল্টে দিলেন। ঘোষণা করলেন টেসলার প্রতিটি গাড়ি হবে শতভাগ পরিবেশ বান্ধব। 2008 সালে বাজারে আসে টেসলার স্পোর্টস কার রোডস্টার। বিদ্যুৎ চালিত এই গাড়িটি সেই সময়ে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী গাড়ির খেতাব অর্জন করেছিল। এরপরে বাজারে এলো টেসলার হেভি ট্রাক। একবার মাত্র চার্জ দিয়ে ফুল লোড অবস্থায় 500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম টেসলার এই হেভি ট্রাক। রোডস্টারের পরবর্তী ভার্সন আসবে এই বছরই। সবচেয়ে দ্রুতগামী গাড়ির খেতাবটা আবারও টেসলা অর্জন করতে পারবে, ইলন মাস্কের বিশ্বাস সেই রকমই। মজার ব্যাপার হচ্ছে, টেসলার বিজনেস মডেলটা যখন ইলন মাস্ক বদলে দিয়েছিলেন, তখন সবাই বলেছিল মার্কেটে এইসব চলবে না, ডিজেল এবং পেট্রোল বাদ দিয়ে বিদ্যুতের গাড়ি, পাগল নাকি। কিন্তু ইলন মাস্ক তাদের সেই ধারণাকে ভুল প্রমাণ করেছেন। পরে যখন টেসলার হেভি ট্রাক বাজারে আনার ঘোষণা দিলেন, তখনও সবাই তাকে নিয়ে মজা করেছিল। বলেছিল এই লোক গাঁজা টেনে এসে যা খুশি তাই বললেই বিশ্বাস করতে হবে। ইলন মাস্ক জবাব দিয়েছিলেন কাজের মাধ্যমে। তিনি তার স্বপ্নের কথা বলেন আর লোকে তাকে পাগল ভাবে। স্বপ্নটা ইলন মাস্ক যখন নিজের হাতে পূরণ করে ফেলেন, তখন আর কাউকে সমালোচনার জন্য আশেপাশে আর খুঁজেই পাওয়া যায় না। মঙ্গল যাত্রা। মঙ্গল গ্রহ নিয়ে ইলন মাস্কের অদ্ভুত একটা আগ্রহ রয়েছে। স্পেস এক্স থেকে তিনি ফ্যালকন হেভি নামের একটি আলাদা স্পেসশিপ বানিয়েছেন শুধু মঙ্গল গ্রহে অভিযানের জন্যই। টেসলার একটি ভারী গাড়ি তিনি এই স্পেসশিপে করে মহাকাশে পাঠিয়েছেন শুধু এটি প্রমাণ করার জন্য যে চাইলে আমরা বাসাবাড়ির মালপত্র নিয়েও মঙ্গল গ্রহে গিয়ে বসত গড়তে পারি। মিশন টু মার্স নামের এই প্রজেক্টটি ইলন মাস্কের ড্রিম প্রজেক্ট। কয়েকবার তো তিনি বলেছেনও, মঙ্গলে মরতে পারলে তিনি সবচেয়ে বেশি খুশি হবেন। লোকে তার এই প্ল্যান তাকে আজগুবি বলছে, তবে অতীতের রেকর্ড যদি বজায় থাকে, তাহলে মঙ্গল গ্রহে যাত্রা করতে আর খুব বেশি দেরি নেই। ইলন মাস্কের কীর্তিগাথা বর্ণনা করতে বসলে আজ তো একটি শাহনামা লিখে ফেলা যাবে। হাইপারলুপ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সোলার সিটি, প্রায় প্রত্যেকটি উদ্যোগী তার ব্লকবাস্টার হিট। সারা দিন পরিশ্রম করেন, তারপরেও দিনে কয়েক ঘন্টা সময় তিনি বরাদ্দ রাখেন বই পড়ার জন্য। তার কাছে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। পড়তে হবে, জানতে হবে। কিশোর প্রোগ্রামার ইলন মাস্ক থেকে আজকের সফল উদ্যোক্তা ইলন মাস্ক হবার পেছনে পরিশ্রমের পাশাপাশি সবচেয়ে বেশি যেই গুণটি তাকে সাহায্য করেছে, সেটি হচ্ছে তার জানার ইচ্ছেটা। বিজ্ঞানী গ্যালিলিও যখন 400 বছর আগে দাবি করেছিলেন যে সূর্য পৃথিবীর চারপাশে নয়, আসলে পৃথিবী সূর্যের চারিদিকে পরিভ্রমণ করে, তখন লোকে তাকে বদ্ধ উন্মাদ এবং পাগল ছাড়া আর কিছুই মনে করেনি। বছর 20 আগে ইলন মাস্ক নামের একজন যখন স্বপ্ন দেখেছিলেন ইন্টারনেটের মাধ্যমে বিশ্বজুড়ে নিরাপদে টাকা লেনদেন করা যাবে এবং তাও কোনো ঝামেলা ছাড়াই, তখনও লোকে তাকে পাগল ঠাউরিয়েছিল। কিন্তু যখন বলেছিলেন বিদ্যুতের শক্তিতে চালিত গাড়ি দিয়ে শত শত মাইল পাড়ি দেওয়া যাবে, তখন সবাই ভেবেছিল আবারও নতুন পাগলের আমদানি। ইলন মাস্ক কিন্তু হাল ছাড়েননি, নিজেকে প্রমাণ করেই ছেড়েছেন। স্বপ্নকে পরিণত করেছেন বাস্তবে। আর বর্তমানে ইলন মাস্ক স্বপ্ন দেখছেন মঙ্গলে বসবাস করার, মানুষের মস্তিষ্কে মেমোরি চিপ বসানোর। আর তাতেও অনেকে তাকে উন্মাদ ভাবছেন। কে জানে, একদিন হয়তো তার হাত ধরেই মঙ্গলের পথে পা বাড়াবে পৃথিবীর মানুষ। মঙ্গল গ্রহে জমি কেনার জন্য হিড়িক পড়বে, সেদিন আর খুব বেশি দূরে নয়। কিংবা ব্রেন চিপের মাধ্যমে কোটি কোটি টাকা মানুষ সহজেই মনে রাখতে পারবে। স্মৃতি নিয়ে তাদেরকে আর ঝামেলায় পড়তে হবে না, আর বারবার গুগলের দ্বারস্থও হতে হবে না। সেদিন ইলন মাস্ক পৃথিবীর ওই বোকা লোকগুলোর কথা মনে করে হেসে উঠবেন আনমনে, যারা একদিন তাকে পাগল ভেবেছিল। কে জানে, উদ্যোক্তারা বোধহয় একটু পাগলাটিই হয়। অসম্ভব ঝুঁকি না নিলে কোনোভাবেই কি সফল উদ্যোক্তা হওয়া যায়? না, রিস্ক নিতেই হয়। নো রিস্ক নো গেইন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করতে ভুলবেন না।
আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে। আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।